24 ঘন্টার মধ্যে আবহাওয়ায় আমূল পরিবর্তন। গতকাল সকাল থেকে কালো মেঘে ঢেকে গিয়েছিল পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। আর আজ সকাল থেকে পশ্চিম বর্ধমান ঢাকা পড়ল কুয়াশার চাদরে। সকাল থেকেই পানাগড়, কাঁকসা সহ সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। গতকাল যেখানে কালো মেঘে ঢাকা পড়েছিল আকাশ এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল তুমুল বৃষ্টিপাত, তার মধ্যেই 24 ঘন্টাতে আমূল পরিবর্তন। গতকাল বৃষ্টির রেশ কেটে ঝলমলে আকাশ দেখা যায় বেলা বাড়লেই, কিন্তু আজ সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল পশ্চিম বর্ধমানের বিস্তৃত এলাকা। জাতীয় সড়কে যানবাহন চলাচলেও যথেষ্ট প্রভাব পড়েছে। ট্রেন চলাচলের ক্ষেত্রেও বেশ কিছুটা ধীর গতিতে চলছে ট্রেন বলে জানা যাচ্ছে যাত্রীদের তরফে। জাতীয় সড়কে সকাল থেকে যে সমস্ত যানবাহন চলছে তাদের গতিও বেশ কিছুটা কম। আলো জ্বেলেই যাতায়াত করতে হচ্ছে সমস্ত যানবাহনকে এবং ধীর গতিতে চলছে যানবাহন। দুর্ঘটনা এড়ানোর জন্য সতর্ক রয়েছেন বিভিন্ন যানবাহনের চালকরা। কার্যত দৃশ্যমানতা কমে গিয়েছে জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ গোটা এলাকা জুড়ে। দৃশ্যমানতা কম থাকার জন্য প্রভাব পড়েছে স্বাভাবিক জনজীবনেও। অন্যান্য দিনের তুলনায় বাজারের লোক সংখ্যাও যথেষ্ট কম। গতকাল তুমুল বৃষ্টিপাতের জেরে সকাল থেকে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষজন থেকে শুরু করে মাধ্যমিকের পরীক্ষার্থীরা। আর আজ সকাল থেকে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল পানাগড়, কাঁকসা সহ পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। দৃশ্যমানতা কমে যাওয়ায় যথেষ্ট প্রভাব পড়েছে জনজীবনে। 24 ঘন্টার মধ্যে আবহাওয়ায় আমূল পরিবর্তন। গতকাল সকাল থেকে কালো মেঘ, বৃষ্টির জেরে যেমন সমস্যায় পড়েছিলেন পথ চলতি মানুষজন, আর আজ সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে পানাগড়, কাঁকসা সহ পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। জাতীয় সড়কে যানবাহন চলাচলের গতিও কম। আলো জ্বেলে যাতায়াত করতে হচ্ছে সমস্ত যানবাহন চালকদের।